কারক বিভক্তির আলোচনায় আজকে আমাদের বিষয় অপাদান কারক। অপাদান কারকের সম্পর্কে জানার আগে আমাদের জানা দরকার অপাদান শব্দটির অর্থ কি। অপাদান শব্দটির অর্থ হল বিচ্ছিন্ন বা আলাদা হওয়া বা বিচ্যুত হওয়া। এখন অপাদান কারক কি, বাক্যের মধ্যে কাকে অপাদান পদ বলে, সেটা বুঝতে আমরা বোর্ডের দিকে যদি দেখি তাহলে দেখব এখানে দুটো উদাহরণ লেখা রয়েছে। ছেলেরা স্কুল পালিয়ে খেলছে, তিলে তেল হয়। প্রথম যে উদাহরণটি রয়েছে অর্থাৎ ছেলেরা স্কুল পালিয়ে খেলছে, এখানে ছেলেদের অবস্থানের জায়গা বা ছেলেদের আশ্রয় যদি বলতে হয় তাহলে ছিল স্কুল। কিন্তু ক্রিয়াপদটি যদি দেখি তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে পালিয়ে এই ক্রিয়াপদটির দ্বারা তাদের স্কুল থেকে অর্থাৎ তাদের আশ্রয়ের জায়গা থেকে তাদের বিচ্যুতি বোঝানো হচ্ছে। অর্থাৎ তারা সেখান থেকে পালিয়ে গিয়ে আশ্রয়ের জায়গা অর্থাৎ স্কুল থেকে পালিয়ে গিয়ে খেলছে। দ্বিতীয়ত যে উদাহরণটি রয়েছে অর্থাৎ তিলে তেল হয়, মানে কিনা তিল থেকে তেল হয়। তিলকে পেশাই করলে সেখান থেকে তেল উৎপন্ন হয়, অর্থাৎ তার উৎপত্তি স্থল বা সেখান থেকে উৎপন্ন হওয়া বোঝানো হচ্ছে। তাহলে যখন এই রকম অর্থাৎ এই উদাহরণগুলির দ্বারা কোনো কিছু থেকে কোনো একটি বস্তু বা কোনো একটি বিষয় বিচ্ছিন্ন হওয়া বা বিচ্যুত হওয়া বা আলাদা হওয়া বোঝাচ্ছে, বাক্যের যে পদটির দ্বারা এইভাবে কোনো কিছু উৎপন্ন হওয়া বা বিচ্যুত হওয়া বা পতিত হওয়া ইত্যাদি বোঝায় তাকে বলা হয় থাকে অপাদান পদ। যদি আমরা বিষয়টাকে একটু সাজিয়ে নিয়ে বলতে চাই যে অপাদান কাকে বলে, তাহলে আমরা এমন বলতে পারি যার থেকে কোনো ব্যক্তি বা বস্তু বিচ্যুতি, উৎপন্ন হওয়া, স্খলন, নির্গমন, পতন, নিঃসরণ, গ্রহণ, অপসারণ ইত্যাদি বোঝায়। বাক্যের সেই পদটিকে বলা হয় থাকে অপাদান পদ, এবং এর সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেই সম্পর্ককে বলছে অপাদান কারক। এবার প্রশ্ন ওঠে যে বাক্যের যে অপাদান পদটি রয়েছে বা যে পদটিতে অপাদান কারক হয়েছে তাকে চিনব কি করে। এর আগের কারকগুলির মতো এক্ষেত্রেও আমাদের প্রথম যে করণীয় সেটি হলো বাক্যের ক্রিয়াপদটিকে চিহ্নিত করা, এবং তারপরে সেই বাক্যের ক্রিয়াপদটিকে কোথা থেকে বা কি থেকে বা কিসের থেকে, কোথা হইতে বা কোথা হতে, কার থেকে, এইরকম বিভিন্ন প্রশ্ন করলে পরে যে উত্তরটি পাওয়া যাবে অর্থাৎ উত্তর হিসেবে যে পদটি পাওয়া যাবে সেটি হলো অপাদান কারক, এবং সেটি অপাদান পদ এবং তাতে অপাদান কারক হয়েছে বুঝে নিতে হবে। যেমন আমাদের যে উদাহরণটি রয়েছে, ছেলেরা স্কুল পালিয়ে খেলছে। ছেলেরা স্কুল পালিয়ে খেলছে, আমি যদি বলে থাকি যে কোথা থেকে পালিয়ে খেলছে তাহলে উত্তর আসবে হলো স্কুল, অর্থাৎ স্কুলটি হলো অপাদান পদ। আবার দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে যদি আমরা দেখি তিলে তেল হয়, যদি প্রশ্ন করি কি থেকে তেল হয় তাহলে উত্তর আসবে হলো তিল থেকে, মানে তিলে। তাহলে এটি কি? এটি হলো অপাদান পদ এবং ওদের অপাদান কারক হয়েছে। পরের যেটা রয়েছে আমরা আলোচনার ক্ষেত্রে অপাদান কারক কাকে বলে সেটা যেমন জেনেছি, অপাদান কারক
চেনার উপায়গুলি কি কি জেনেছি, অর্থাৎ ক্রিয়াপদকে কোন কোন ভাবে প্রশ্ন করলে আমরা উত্তর হিসাবে অপাদান পদ পেতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হলো অপাদান কারকে বিভক্তি এবং অনুসর্গ। অপাদান কারকে কোন কোন বিভক্তি ব্যবহৃত হয় এবং কোন কোন অনুসর্গ ব্যবহৃত হয়। সাধারণত বাংলায় অপাদান কারকের ক্ষেত্রে যে সকল বিভক্তিগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে প্রথমে আসে হলো শূন্য বিভক্তি, দ্বিতীয়ত হলো কে বিভক্তি, তৃতীয়ত র বা এর বিভক্তি, চতুর্থত এ বা অন্তঃস্থ বিভক্তি বা অন্তঃস্থ একারের বিভক্তি, তে বা এতে বিভক্তি। তাহলে শূন্য বিভক্তি, কে বিভক্তি, র বা এর বিভক্তি, এ বা অন্তঃস্থ একার বিভক্তি, তে বা এতে বিভক্তি ব্যবহৃত হয়ে থাকে অপাদান কারকের ক্ষেত্রে। যেমন ধরো আমরা যদি বলি অপাদান কারকের শূন্য বিভক্তি, আমাদের যে উদাহরণটি রয়েছে ছেলেরা স্কুল পালিয়ে খেলছে। কোথা থেকে পালিয়েছে? স্কুল থেকে। স্কুলটি হলো অপাদান পদ এবং এতে লক্ষ্য করে দেখো এতে শূন্য বিভক্তি রয়েছে। এরপরে যদি আমরা বলি অপাদান কারকে এ বিভক্তি, এই উদাহরণটির ক্ষেত্রে অপাদান কারকে এই বিভক্তি রয়েছে। কি থেকে তেল হয় বা কিসে তেল হয়? তিলে। তিল যোগ এ সমান সমান তিলে, অর্থাৎ এ বিভক্তি রয়েছে এখানে। অথবা যদি কেউ বলা হয়ে থাকে কে বিভক্তি, যদি বলা হয় থাকে ভূতকে কেউ কেউ ভয় পায়, ভূতকে কেউ কেউ ভয় পায়, এই যে ভূতকে কে বিভক্তির উদাহরণ। ঠিক তেমনি ভাবে যদি এমন হয়ে থাকে ওর ভূতের ভয় নেই, কি থেকে ভয় নেই? ভূতের থেকে, তাহলে ভূত এর, র বা এর বিভক্তির উদাহরণ। ঠিক তেমনি ভাবে যদি বলা হয় থাকে খনিতে কয়লা কম উঠছে, খনিতে কয়লা কম উঠছে, তাহলে এক্ষেত্রে কি থেকে কয়লা কম উঠছে? খনি থেকে কয়লা কম উঠছে, অর্থাৎ খনিতে এটি হলো অপাদান পদ এবং ওদের তে বিভক্তি রয়েছে। তাহলে এইভাবে অপাদান কারকের ক্ষেত্রে আমরা যে যে বিভক্তি চিহ্নগুলো বললাম, অর্থাৎ সেখানে শূন্য বিভক্তি হতে পারে, সেখানে এ বিভক্তি হতে পারে, সেখানে তে বিভক্তি বা এতে বিভক্তি হতে পারে, সেখানে র বা এর বিভক্তি হতে পারে, সেখানে কে বিভক্তি হতে পারে, এইরকম বিভিন্ন বিভক্তির প্রয়োগ সেখানে দেখতে পাওয়া যায়। এছাড়াও অপাদান কারকের ক্ষেত্রে কিছু অনুসর্গেরও ব্যবহার দেখতে পাওয়া যায়, যেমন হইতে বা চলিতে হতে, যেমন থেকে, যেমন চেয়ে, এবং কখনো কখনো দিয়া বা দিয়ে এই অনুসর্গের ব্যবহার সেখানে দেখতে পাওয়া যায়। যেমন উদাহরণ নিই, যদি বলা হয়ে থাকে বীজ থেকে গাছ জন্মায়, বীজ থেকে বা বীজ হইতে বা বীজ হতে গাছ জন্মায়, তাহলে সেক্ষেত্রে যদি বলি বীজ হইতে গাছ জন্মায়, তাহলে এখানে বীজের পর হইতে অনুসর্গ বা হতে অনুসর্গ, বা যদি বলি বীজ থেকে গাছ জন্মায় তাহলে থেকে অনুসর্গের ব্যবহার হয়েছে। বা যদি এরকম বলা হয়ে থাকে যে বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি, বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি, তাহলে সেক্ষেত্রে বাঁশের চেয়ে কিসের চেয়ে? বাঁশের চেয়ে। তাহলে এক্ষেত্রে এই বাঁশের পরে বাঁশের সাথে একটি বিভক্তি চিহ্ন রয়েছে এর বিভক্তি, কিন্তু তা সত্ত্বেও সেখানে বাক্যটিকে সম্পূর্ণ অর্থবোধক করার জন্য একটি অনুসর্গের সাহায্য নিতে হয়েছে যেটা বিভক্তির মতো কাজ করছে, এবং সেটা কি? সেটা হলো চেয়ে। তাহলে এক্ষেত্রে এই অপাদান কারকের উদাহরণটির ক্ষেত্রে চেয়ে এই অনুসর্গটির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। ফলত তাহলে কি হচ্ছে যে অপাদান কারকের ক্ষেত্রে যে যে অনুসর্গগুলোর ব্যবহার আমরা মূলত বাংলায় দেখতে পাচ্ছি, তার মধ্যে কি থাকছে? তার মধ্যে থাকছে হলো হইতে বা হতে, থেকে, চেয়ে এবং কখনো কখনো দিয়া বা দিয়ে। এ প্রসঙ্গে আমরা একটা দিয়া বা দিয়ের উদাহরণ নিতে পারি। যেমন যদি বলে থাকি যে চোখ দিয়ে অনবরত জল পড়ছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে, তাহলে সেক্ষেত্রে চোখ দিয়ে অনবরত জল পড়ছে, তাহলে সেক্ষেত্রে এই যে কি দিয়ে বা কি থেকে সমান চোখ থেকে, তাহলে এক্ষেত্রে কিন্তু অপাদান কারক এর অর্থ, অপাদান কারকের অর্থকে প্রকাশ করছে। কোনো জায়গা থেকে জল তার আশ্রয়স্থল হলো চোখ, সেখান থেকে তার বিচ্যুতি বোঝাচ্ছে, সেই কারণে এটা কিন্তু অপাদান কারক, এটা করণ কারক নয়। তাহলে এখানে দিয়ে অনুসর্গ ব্যবহার করা হয়েছে। এবার আমরা যেটাতে আসবো সেটা হলো অপাদান কারকের বাংলার ক্ষেত্রে অপাদান কারকের প্রকারভেদ গুলো কি কি। তো সেটা বোঝার জন্য আমরা আগে
অপাদান কারকের প্রকারভেদগুলো লিখে নিই, তারপরে আলোচনায় আসছি। আমরা অপাদান কারকের প্রকারভেদগুলো বোর্ডে লিখে নিয়েছি। এখানে আমরা অপাদান কারককে 8 ভাগে ভাগ করেছি। আধার বা স্থানবাচক অপাদান কারক, কালবাচক, তারতম্যবাচক, দূরত্ববাচক, অসমাপিকা ক্রিয়ারূপী, বিকৃতিবাচক, অবস্থানবাচক এবং ভীতিসূচক। আমরা একে একে সেগুলোর বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করব সংক্ষেপে। প্রথমটি যেটি রয়েছে সেটা হলো আধার বা স্থানবাচক। অর্থাৎ আধার কথার অর্থ হলো সাধারণত পাত্র বা যা কোনো কিছু ধারণ করে রাখে। তাহলে কোনো কর্তা যখন কোনো স্থান বা আধার থেকে বিচ্ছিন্ন হয়ে কর্ম সম্পাদন করে, তখন সেই স্থান মানে যেখান থেকে সে বিচ্ছিন্ন হচ্ছে সেই স্থানটিকে বলা হয়ে থাকে আধার বা স্থানবাচক অপাদান। যেমন যদি বলা হয়ে থাকে গাছ থেকে ফলটি মাটিতে পড়লো, গাছ থেকে ফলটি মাটিতে পড়লো, তো ফলটি কোথা থেকে মাটিতে পড়লো? গাছ থেকে। অর্থাৎ এই যে গাছ থেকে, সেটি হলো আধার বা স্থানবাচক। বা যদি বলা হয় থাকে দিল্লি থেকে ব্যারিস্টার এসেছেন, ব্যারিস্টার কর্তা তিনি কোথা থেকে এসেছেন? দিল্লি থেকে, তাহলে দিল্লি থেকে এটি হলো আধার বা স্থানবাচক। দ্বিতীয় যে ভাগটি রয়েছে সেটি হলো কালবাচক। অর্থাৎ কিনা অপাদান পদটি যখন কোনো কাল বা সময়কে নির্দেশ করে তখন তাকে বলা হয় থাকে কালবাচক অপাদান। যদি বলা হয় থাকে সকাল থেকে আকাশে মেঘ করেছে, সকাল থেকে আকাশে মেঘ করেছে, তাহলে আকাশে মেঘ করার কাজটি কখন থেকে হচ্ছে? সকাল থেকে। এটি একটি সময়কে নির্দেশ করছে, তাহলে সকাল থেকে এটি হলো অপাদান। বা যদি বলা হয় থাকে সবে ঘুম থেকে উঠেছি, সবে ঘুম থেকে উঠেছি, অর্থাৎ আমি কর্তা কি থেকে উঠেছি? ঘুম থেকে। তাহলে এইরকম যদি হয়ে থাকে, বা মাসের প্রথম দিন থেকে লোকটি ভুগছে, মাসের প্রথম দিন থেকে লোকটি ভুগছে, তাহলে কবে থেকে ভুগছে? প্রথম দিন থেকে, তাহলে প্রথম দিন থেকে, এটিও অপাদান। 3 নম্বর যেটা বলেছি আমরা সেটা হলো তারতম্যবাচক। অর্থাৎ কিনা যখন এরকম হয় 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা টানা হয়, তখন বাক্যে যে অপাদান পদ ব্যবহার করা হয় থাকে, অর্থাৎ এই তুলনা বা তারতম্য বোঝানোর জন্য যে অপাদান পদ ব্যবহার করা হয় থাকে তাকে বলা হয় থাকে তারতম্যবাচক অপাদান। যেমন যদি বলা হয় থাকে শ্যামের চেয়ে অমল বয়সে অনেক ছোট, শ্যামের চেয়ে অমল বয়সে অনেক ছোট, এখানে তারতম্য করা হচ্ছে কাদের সাথে? শ্যাম এবং অমলের মধ্যে। তাহলে যার থেকে এই তারতম্যটা টানা হচ্ছে তাতে হয় হলো অপাদান কারক, অর্থাৎ কিনা শ্যামের চেয়ে, এটি হলো তারতম্যবাচক অপাদান। অথবা যদি বলা হয় থাকে যে স্বর্গের থেকে জন্মভূমি এর গৌরব অনেক বেশি, স্বর্গের থেকে জন্মভূমির গৌরব অনেক বেশি। কার থেকে জন্মভূমির গৌরব অনেক বেশি? স্বর্গের থেকে। তাহলে স্বর্গের সাথে তুলনা করা হচ্ছে। তাই এইরকমই যখন 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা টানা হয় এবং সেই তুলনা বোঝানোর জন্য বাক্যে যে অপাদান পদ ব্যবহার করা হয়ে থাকে বা যার সাথে তুলনা টানা হয়ে থাকে তাতে হয় হলো অপাদান কারক এবং সেটি তারতম্যবাচক অপাদান কারক। তারপরে যেটি রয়েছে সেটি হলো দূরত্ববাচক। অর্থাৎ কিনা দূরত্ব বোঝাতে গেলে যে অপাদান পদ ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে দূরত্ববাচক অপাদান কারক। যেমন যদি এরকম বলা হয়ে থাকে, অর্থাৎ কিনা এখানে কোন একটি স্থান থেকে দূরত্বকে নির্দেশ করা হবে, কোন একটি স্থান থেকে দূরত্বকে নির্দেশ করা হবে। যেমন উদাহরণ যদি বলে থাকে যে কলকাতা থেকে দিল্লি অনেক দূর, কলকাতা থেকে দিল্লি অনেক দূর, তাহলে দিল্লির দূরত্ব যে স্থান থেকে বোঝানো হচ্ছে সেটা হলো কলকাতা থেকে, তাই কলকাতা থেকে এটি হলো দূরত্ববাচক অপাদান। অথবা যদি বলা হয় থাকে আমার বাড়ি থেকে শিলার বাড়ি 1 মাইলের পথ, আমার বাড়ি থেকে শিলার বাড়ি 1 মাইলের পথ, তাহলে কোথা থেকে? আমার বাড়ি থেকে, তাহলে এই বাড়ি থেকে। এরপরে যেটি আসে সেটা হলো 5 নম্বর, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান। কখনো কখনো দেখা যায় বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়াগুলি অপাদান পদ হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ অসমাপিকা ক্রিয়া প্রকৃত অর্থে তারা অসমাপিকা ক্রিয়া, কিন্তু বাক্যে তাদের
আচরণ অপাদান পদের মতো, তাই তাকে বলা হয় থাকে অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান। যেমন যদি বলা হয় থাকে মরতে আবার ভয় কিসের, মরতে আবার ভয় কিসের, অর্থাৎ কিনা এখানে মরতে এর দ্বারা যে অর্থটা প্রকাশিত হচ্ছে সেটা হলো মরণ থেকে, মৃত্যু থেকে। তাহলে এই মরতে যদি আমরা প্রশ্ন করতাম কি থেকে আবার ভয় কিসের, তাহলে মরণ থেকে, এই উত্তরটাই পেতাম। তাই মরতেটা হলো একটি অসমাপিকা ক্রিয়া, কিন্তু বাক্যের মধ্যে সেটি একটি অপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই আমরা বলছি মরতে এটা কি, এটা হলো অপাদান পদ এবং এটিকে বলা হবে অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান। ঠিক যেমন ভাবে যদি বলা হয়ে থাকে খেতে বারণ করো না, কি থেকে বারণ করো না, খাওয়া থেকে, এই অর্থে। তাই খেতেটার অর্থটা প্রকাশিত হচ্ছে, যেটা অর্থ বোঝাচ্ছে সেটা হলো খাওয়া থেকে। তাই খেতেটাও কিন্তু এক আসলে একটি অসমাপিকা ক্রিয়া, কিন্তু এখানে অপাদান পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে আমরা এটাকে বলতে পারি অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান। এরপরে আর যে সকল অপাদান কারক এর কথা এখানে আমরা দেখাচ্ছি সেটা হলো 6 নম্বর, সেটাকে বলছে বিকৃতি, বিকৃতিবাচক বা বিকৃতি সূচক। কাকে বলে বিকৃতিবাচক? যখন বাক্যের মধ্যে কোনো একটি পদের দ্বারা বিকৃত অর্থকে প্রকাশ করা হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে বিকৃতিবাচক অপাদান। যেমন যদি বলা হয়ে থাকে যে আমরা এখানে যে উদাহরণ নিয়েছিলাম, আগের উদাহরণটা আমরা যেখানে বলেছিলাম যে তিলে তেল হয়, তিল থেকে তেল হয়, বা দুধে দই হয়, দুধের মধ্যে যদি বিকৃতি দেখা দেয় তাহলে দই উৎপন্ন হয় বা দই সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই যে যাতে বিকৃতি দেখা দেবে তাতে হবে হলো বিকৃতিবাচক অপাদান। অর্থাৎ দুধে বিকৃতি হওয়ার ফলে দুধ থেকে দই উৎপন্ন হচ্ছে, তিলের মধ্যে পরিবর্তন হচ্ছে বলে তৈল উৎপন্ন হচ্ছে, তাহলে তিলে বা দুধে এগুলোকে আমরা বিকৃতিবাচক অপাদান বলতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হলো অবস্থানবাচক, অবস্থানবাচক অপাদান। অর্থাৎ কিনা যে যখন এইরকম দেখা যাবে কর্তা কোন একটি স্থানে, কর্তা কোন একটি স্থানে থেকে বা অবস্থান করে কর্ম সম্পাদন করছেন, তখন সেই অপাদান পদটিকে আমরা কি বলবো, অবস্থানবাচক অপাদান। কর্তা কোন একটি স্থানের থেকে তার কর্ম সম্পাদন করছেন, তখন সেই অপাদান শব্দটিকে আমরা বলবো কি, আমরা বলবো হলো অবস্থানবাচক অপাদান। যেমন যদি এরকম বলা হয় থাকে যে সে জাহাজ থেকে দূরবীন দিয়ে দেখছে, সে জাহাজ থেকে দূরবীন দিয়ে দেখছে, তাহলে দূরবীন দিয়ে দেখার যে কাজটা সেটা যে স্থান থেকে হচ্ছে অর্থাৎ জাহাজ থেকে, সেটি হলো অবস্থানবাচক। বা যদি বলা হয় থাকে রমেন পাহাড় থেকে দেখলো 4 জনকে চলে যেতে, রমেন পাহাড় থেকে দেখলো 4 জনকে চলে যেতে, অর্থাৎ রমেন কর্তা সে কর্মটি সম্পাদন করছে যেখান থেকে অর্থাৎ পাহাড় থেকে, তাহলে সেই স্থানটিকে আমরা কি বলবো, সেই স্থানটিকে বলবো হলো অবস্থানবাচক অপাদান। অর্থাৎ এখানে কিনা পাহাড় থেকে, এটি হলো অবস্থানবাচক অপাদান। এরপরে যেটি আসছে শেষ যে ভাগটি অপাদানের সেটা হলো ভীতিসূচক। অর্থাৎ যখন কোনো কিছু ভীতি উৎপাদনকারী বস্তুকে বা বিষয়কে ইঙ্গিত করা হয়ে থাকে, বা যার থেকে ভীতির উৎপাদন হয় তাতে হয়ে থাকে হলো ভীতিসূচক অপাদান। আমরা এইভাবে মনে রাখতে পারি, যার থেকে কোনো কিছু ভীতির সৃষ্টি বা ভীতির উৎপাদন হয় তাতে হয়ে থাকে ভীতিসূচক অপাদান। যেমন যদি বলা হয়ে থাকে যে সে ভূতের ভয়ে বের হচ্ছে না, সে ভূতের ভয়ে বের হচ্ছে না, তাহলে ভয়টা কিসের জন্য, ভূতের জন্য। তাহলে আমরা কি বলতে পারি, এই যে ভূতের ভয় এটি হলো ভীতিসূচক অপাদান। তাহলে এইভাবে অপাদান কারককে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমরা 8টি ভাগ নিয়ে আলোচনা করেছি। আশা করি এই প্রত্যেকটি ভাগ কাকে বলে বা কখন হয়ে থাকে এটা নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, সেক্ষেত্রে আমি তোমাদের সাহায্য করার এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই থাক। এর পরের ক্লাসে আমরা আবার কারকের আরেকটি ভাগ অর্থাৎ কিনা অধিকরণ কারক, যা এখনো আমাদের বাকি রয়েছে, আমরা সেই বিষয়ে আলোচনা করব।